আগামীকাল বৃহস্পতিবার প্রভু জগন্নাথের রথযাত্রা। হিন্দু শাস্ত্র ও ধর্মীয় রীতিনীতি মেনে এই দিনটি দেশের বিভিন্ন রাজ্যে পালন করা হবে। জগন্নাথের রথযাত্রা নিয়ে পুরীতে বিরাট মেলা বসে। ত্রিপুরাতেও প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেজে উঠেছে আগরতলা জগন্নাথজিউ মন্দিরের রথ। বৃহস্পতিবার প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে এই রথ শত শত ভক্তের সমাগমে নগর পরিক্রমা করবে। এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথজিউ মন্দিরের উদ্যোগে ইতিমধ্যেই স্বাস্থ্য শিবির হয়েছে। সেই শিবিরে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন। বৃহস্পতিবারের রথযাত্রা সম্পর্কে জগন্নাথজিউ মন্দিরের মলয় পণ্ডিত বলেন, প্রভু জগন্নাথ আগামীকাল নগর পরিক্রমা করে মাসির বাড়িতে যাবেন। সেখানে 7 দিন থাকার পর আবার ফিরে আসবেন। এই উপলক্ষে জগন্নাথজিউ মন্দিরে 19 জুলাই থেকে 23 জুলাই 5 দিন ব্যাপী হবে ধর্ম মহাসভা ও সাধু সম্মেলন। 5 দিন ব্যাপী চলবে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা সভা। এই মহাসভায় রাজ্যের এবং বহির্রাজ্যের সাধু সন্তরা অংশগ্রহণ করবেন এবং হিন্দু ধর্মের সার কথা তুলে ধরবেন। পাশাপাশি তিনি বলেন, রাজন্য আমল থেকেই জগন্নাথজিউ মন্দির এই রাজ্যের মানুষের কল্যাণ ও মঙ্গলের কাজ করে চলেছে। 1902 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তখন ত্রিপুরায় রাজার শাসন ছিল। পরবর্তী সময়ে 1976 সালে এই মন্দির গৌড়ীয় মঠের অন্তর্ভুক্ত হয়েছে। নমস্কার, আমি মলয় পণ্ডিত জগন্নাথ বাড়ি থেকে আজকে জগন্নাথের রথের উপর দু একটি বিষয় তুলে ধরব। আমাদের যে জগন্নাথ মন্দির সেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজ আমলে 1902 সালে। 1976 সালে এই মন্দিরটি গৌড়ীয় মঠের হাতে সম্প্রদান করা হয়। সেই সময় থেকে এখানে প্রতি বছর নিয়মিতভাবে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই রথযাত্রার যে অনুষ্ঠান সেটা জগন্নাথ বা ভগবান শ্রীকৃষ্ণের এই রথযাত্রা যখন দাপর যুগে ভগবান যখন তার লীলা সমাপ্ত করে তিনি দেহ রাখলেন, সেই সময় জগন্নাথের হৃৎপিণ্ডটি ভেসে এসেছিল সমুদ্রের মধ্যে। সেই হৃৎপিণ্ডটিকে দ্বারমূর্তিতে প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই থেকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হতে চলছে। আর তাছাড়া আমাদের যে তন্ত্র সাধনার মধ্যে আমরা দেখি যে সেখানে বিমলা দেবী অবস্থান করেন এবং বিমলা দেবীর যে অবস্থান করেন তার ভৈরব হচ্ছেন স্বয়ং জগন্নাথ। এই জন্য জগন্নাথ একই সঙ্গে বৈষ্ণবদের একটি প্রধান তীর্থক্ষেত্র এবং সেই আবার তন্ত্র সাধনার একটি বিশেষ ক্ষেত্র। আমরা ভারতবর্ষের যে 4টি ধাম রয়েছে সেই 4টি ধাম হলো বদ্রীনাথ ধাম, পুরী ধাম, রামেশ্বর ধাম এবং সোমনাথ ধাম। এই 4টির মধ্যে পুরীকে বলা হয় পূর্ণ ধাম, অর্থাৎ যদি 4টি তীর্থও কেউ ভ্রমণ করতে না পারে, শুধু একমাত্র জগন্নাথ ধাম বা পুরী ভ্রমণ করে, তাহলে তিনি 4 ধামের পুণ্য লাভ করতে পারেন। এই হচ্ছে জগন্নাথের বিশেষত্ব। তাছাড়া প্রাকৃতিক কিছু অদ্ভুতত্ব আমরা জগন্নাথের মন্দিরে দেখি, যে জগন্নাথের চাকা যেদিকেই থাকুক না কেন সেখানে ছায়া কেউ দেখতে পারবে না এবং সব দিক থেকে একই দেখা যায়। তাছাড়া জগন্নাথের চক্র উপর দিয়ে কোনো পাখি বা বিমান যেতে পারে না। প্রতি 12 বৎসর পর জগন্নাথের নব কলবর হয় এবং তার সন্ধান একমাত্র পুরীর স্বপ্নাদেশের মাধ্যমে পান এবং সেই নিম গাছটি শঙ্খচক্র গদাপদ্ম থাকে। এটি হচ্ছে জগন্নাথের বিশেষত্ব বা পুরীর বিশেষত্ব। এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আমরা গৌড়ীয় মঠে প্রতি বছর একটি ধর্ম সম্মেলন করি। রথের পর উল্টা রথের মধ্যবর্তী 5 দিনব্যাপী প্রতি বছর এখানে ধর্ম সম্মেলন করা হয়। এই ধর্ম সম্মেলনে রাজ্যের মাননীয় রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী সহ গৌড়ীয় মঠের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীগণ তাদের বিশেষ বক্তব্য রাখেন এবং এই মঠের মধ্য দিয়ে চিকিৎসা শাস্ত্রের একটি বিশেষ ব্যবস্থা করা হয়ে থাকে এই রথ চলাকালীন সময়। জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করব যে যেখানেই থাকুন সুখে শান্তিতে থাকুন। জগন্নাথ হচ্ছে সকলের প্রতি, জগতের তিনি নাথ। তিনি এক, তার সান্নিধ্যে শৈব সম্প্রদায়, বণিক সম্প্রদায়, গণপতি সম্প্রদায়, তান্ত্রিক যারা পূজা করেন তাদের প্রত্যেকের উপাসনা স্থল হচ্ছে জগন্নাথ।
ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।